মানুষ একটা কথা বলে যাবে অনলাইনে এসে আর আমার হাজবেন্ড ছাড়বে তোমাদের ভরে দিবে কেন বলো তোমাদের কি কেন ভরে দিব আজব আর কথা হচ্ছে কি জানো আমরা প্রত্যেকটা মানুষ অনলাইনেই মনে করে এক একজন অনেক বড়ই আমার কথা হচ্ছে যে যা করবে সেটা অফলাইনে এসে একজনের সামনে আলোচনা করবে তাই না অনলাইনের ভিতরে কিসের ছোক্কাছুকি পোকাপুকি যদি যার 2 দিনের সাপ্রি এসে যদি আমার হাজবেন্ডকে এইভাবে কথা বলে আমি কি ছাড়বো যত দম বলো যার যত দম সে সামনে এসে বলবে তাই না অবশ্যই সে ভাগবে না স্থান ছেড়া বা জায়গা ছেড়া বা বাসা ছেড়া সামনে এসে কথা বলবে ওকে ওটা নিয়ে কোনো সমস্যা আমি একটা ইমোজির মালিক ঠিক আছে লেখছেন ফেভারিট ছোটটা ঠিক এই ইমোজির মতো থ্যাঙ্কস এই ইমোজির মতো না ভুল ইমোজি দিছো এটা না এই যে এটা করো তো তুমি করো তো আমি একটা ইমোজির আচ্ছা মালিক তুমি করো তো এরকম তোমরা হতে পারছো একটা ইমোজির মালিক আমি তোমরা না তুমি ও ছাগল ও লাইভে সবগুলো তো ছাগল না কিন্তু অনেকগুলো ভালো মানুষও আছে দেখো না যখন লাইভ মানে যারা বলে আর কি যে ইমোজির মালিক কমেন্ট করে তাদেরকে বলতেছি মানে তাদের উদ্দেশ্যে বলতেছি ঠিক আছে আমি একটা ইমোজির মালিক হতে এখন পারছি তুমি করো তো এই যে তোমার ইমোজিটা একটু দেখাও তো আমাদের হয় না এই যে স্ক্রিনশট নাও তো গাইস যাই হোক তো সবাই কেমন আছেন সেটা বলেন এসব আজাইরা ওই যে মানে ঝগড়া লাগানো ঝামেলা লাগানো খোঁচাখুচি এগুলো বাদ দেন আমরা একটু ভালো কথা বলি যেমন আপনি হয়তো বাসায় শুয়ে আছেন কিংবা বসে আজমিরা আছেন সুলতানা বাচ্চা একটা পেটে নিয়ে কি শুরু করছে আজব কি শুরু করছে বাচ্চা তো পেটেই আসে বাচ্চা তো সর্বপ্রথম পেটেই আছে আপনাদের হয়তো পেটে না সর্বপ্রথম পুকিতে আসে কিন্তু আমাদের এমনি নর্মাল মানুষগুলো পেটেই আসে তো আছে সমস্যা নেই কিছু শুরু করেন এখানে আমরা লাইভে আসছিলাম কিছু মানুষ হয়তো উল্টাপাল্টা কিছু কমেন্ট করছে তাদেরকে রিপ্লাই দিছে ঠিক আছে যদি জ্ঞান দিতে হয় ধ্যান দিতে হয় তাহলে আপনি সবাইকে জ্ঞান দেন সব থেকে বেস্ট এটাই জান্নাতুল মায়া মাগি ভেবলি তুমি কি ব্যবসা ভেবলি তুমি ব্যবসা আমি যদি মাগি হই তুমি কি ব্যবসা আমি তো মেয়ে আজব আমি তো মাগি তুমি কে সব খাঙ্কিরা যে কই থেকে আসে আজব আচ্ছা এগুলো কি কমেন্ট করতেছে কি করব যে যেমন বলবে তাকে তেমন বলবো তাহলে কি কমেন্ট করতেছে ওগুলো পড়বো না কমেন্ট করতেছে পড়বো না ছাগল পাগল কমেন্ট করতেছে হ্যাঁ এইগুলো এই যে যেগুলো এগুলো কমেন্ট করে এগুলো ধরো কি জানো স্বামী ঠিক মতো খাওয়াইতে পারে না পড়াইতে পারে না চলাইতে পারে না ঠিক আছে পূর্ণিমা সরকার দেখো কি লিখছে দেখো পূর্ণিমা সরকার শোনো আমি তোমার কি বলি এগুলো স্বামী ঠিক মতো খাওয়াইতে পারে না এই করতে পারে না পাতিলে ভাত নাই এখন এই জিদ্দে কি করবো এখন স্বামীর তো কিছু করতে পারে না তার তো ইচ্ছা মতো দেয় গ্যারান্টিসটা হ্যাঁ ইয়ের আড্ডি ভেঙে দেয় এর লেগে লাইভে এই কিছু একটু কমেন্ট করে আরেকজনের এগুলো কমেন্ট পড়তে হবে পূর্ণিমা সরকার কি লিখছে দেখো বাবা হবে তুই নাকি বাবা হবি তুই তাই এগুলো দরকার কি বাবা হওয়ার যোগ্যতা রাখিস এগুলো অবশ্যই দরকার কি আচ্ছা রাগ করো না আমি যোগ্যতা নেই তোমার বাবা কি যোগ্যতা রাখছে দেখো তার মেয়ের কি অবস্থা ছাইড়া দিচ্ছে রাস্তার ভিতরে যে এনে যায় যার তার লাইভে যায় উল্টাপাল্টা কমেন্ট করে আর তোমার আব্বু তোমার আব্বুকে যোগ্য হোক তারপরে আরেকজন একটা দেখো তোমার অবস্থা দেখো আই দিল কমেন্ট করো Apa big fan. Hey, Samu Rahman, thank you. Murzina এই emoji দিছে আচ্ছা we love you thank you so much cute plan মায়াবী কি এটা শহর নাকি তুই 2 দিনের লোক আচ্ছা নামটা বললাম না আরে বাদ দাও এই এনে কি কারণ নাম উচ্চারণ করা হইছে না দাঁড়াও এই চামচা কোথাকার আমি একটা কথা দাঁড়াও ওরে ব্যান করো আচ্ছা রিপ্লাই দি আগে চামচা প্রথমত তোমরা যারা ভাবো যে আমি কারোর মতো হতে চাই বা কেউ আমার মতো হতে চাই এগুলো আসলে তোমরাই ভাবো ঠিক আছে আমিও ভাবি না সেও ভাবে আমি একটা সুন্দর একটা তোমার রিপ্লাই দেই সেও ভাবে শোনো তোমরা যাদের মিন করো না যে তুমি অমুকের মতো হতে চাও সেও জানে যে কে কার মতো সে ভালো করে জানে আমরা ভালো করে জানি কেউ কার মতো হয় না তোমরা হচ্ছে কি জানো তোমাদের জ্ঞান কম বা তোমরা হচ্ছে একটু মানে যারা এগুলো বলো যে একজনের কপি মানে তোমরা হচ্ছে ছাগল প্রকৃতি এখন তোমরা বলতে পারো যে একরকমের ড্রেস কিভাবে ড্রেস গুলো আসে প্রমোশন বুঝো প্রমোশনও তো বুঝো না বাংলা ভাষায় বলি বাংলা ভাষায় বলবো আচ্ছা ইংরেজিতেই কই কারণ অনেক কিছু বাংলা পারে না প্রমোশনের জন্য ঠিক আছে যেন অনেক মানুষের মাঝখানে জিনিসগুলো ছড়ায় দেওয়া যায় তারা যেন ওইটা দেখে ভালো লাগলে তারা যেন কিনতে পারে তো যে পেজ থেকে প্রমোশন গুলো আসে তারা তাদেরকেও প্রমোশন করায় এদেরকেও প্রমোশন করায় ওদেরকেও প্রমোশন করায় কিন্তু কেউ কাউকে কপি করে না আর কেউ কারোর মতো হতেও চায় না কেউ কারোর মতো হতে চায় না যারা হচ্ছে
হতে পারে ওই যে কিছু কিছু মানুষ আছে তোমার মনে করো ওই যে বললাম যে নিজের ঘরের কোনো খবর নাই, তারা কয় আহারে যদি ওর মতো হইতে পারতাম। কিন্তু মানুষ এটা বুঝে না যে সে যে পজিশনে আছে ওইটাই বেস্ট। যেমন একটা লোক যে হচ্ছে দোকান সবজি বিক্রি করে বাজারে, সেই বেস্ট তার দিক থেকে। এখন যদি আমার কেউ বসায় দেয় সবজি বিক্রি করতে, এই কাজটাই আমি পারবো না। হ্যাঁ, তো বিজনেসের যে কাজটা এই যে সবজি বিক্রি করা, এটাও একটা অনেক বড় গুণ। হ্যাঁ, সবকিছু সবাইকে দিয়ে হয় না, ঠিক আছে? এই গুণটা আমার ভিতর নাই। তো এরকমই প্রত্যেকটা মানুষের ভিতরে আলাদা আলাদা একটা গুণ থাকে, যে যার দিক থেকে পুরো বেস্ট। কেউ কাউকে কপি করতে চায় না। যারা কপি করতে চায় তারা হচ্ছে তোমার মতো ছাপড়ি জানা, তারা কপি করতে চায়। মানে যে আর তোমরা যারা বলো ওই যে পাবলিক যে কপি করতেছে এসে, তো সে জানে যে তাকে আমি কপি করতেছি না, বা সেও তাও কাউকে সে কি copy তোমাদের করতেছে কখনো না। বলছে যে আমাকে কপি করতে চায়? কারণ কেউ তোমাদের মতো মানে তোমার মতো আর কি ছেঁচড়া না, যে কমেন্টটা করছো তারে বলছে। আর যারা কন্টেন্ট ক্রিয়েটর, যারা টিকটকার, তারা জানে যে হচ্ছে প্রমোশনের জন্য যারা সেম বুঝে আর প্রোডাক্ট কি। চলে যায়। মানে না না, ঠিক যারা আছে, শুধু যারা- কন্টেন্ট ক্রিয়েটর না, যারা বুঝে, শিক্ষিত পরিবারের যারা, ঠিক আছে, যারা হচ্ছে মানে এই যুগে আর কি মানে বাস করার জন্য যথেষ্ট বা সম্পূর্ণ জ্ঞান আছে, তারা জানে যে এগুলো প্রমোশনের। তো একজনকে দিয়ে প্রমোশন করে না, অনেকজনকে দিয়ে প্রমোশন করা, যার কারণে হচ্ছে সেম ড্রেস সবার কাছে চলে যায়, কেউ কেউ কপি করে না। রাফি ইসলাম প্রমোশন মানেই জানে না, প্রমোশন মানে জানে না প্রমোশন করে। তুমি করো প্রমোশন, তোমাকে দেয়, এই তোমাকে কাজ দেয় প্রমোশনের। এই ছাগল, শুনো একটা কথা কই, ভাঙ্গারি আলা, তোমার ভাঙ্গারির দোকান লয়ে তুমি এখানে থাকো, রাস্তায় বস্তা টোকা, সরি কি বোতল টোকা, ওইখানেই থাকো। হুদে এনে কমেন্ট করতে আসছো কেন? সামিয়া দেখি কি লিখছে। আপু সৌদি আরব থেকে বলছি কেমন আছেন? ভালো, আপনি থ্যাংক ইউ কেমন সো আছেন? মাচ। শয়তানের মতো। ও গাইস, আরেকটা জিনিস, একটা জিনিস কি জানো, এই যে প্রমোশনে যে প্রোডাক্টগুলো আসে না, তোমরা হয়তো আমাকে যারা অনেক আগে থেকে চিনো তারা জানো যে আমি অনেক আগে থেকে প্রমোশনগুলো করি। তো কিছু কিছু প্রোডাক্ট আসার পরে আমাদের নিজেদেরই পছন্দ হয় না, ঠিক আছে? যেমন কিছু পর্দা আমাদের পছন্দ হয় না, কারণ এগুলো এতটা পরিমাণ পাতলা থাকে যে তোমার বাইরে যদি রাতও হয়, রাতের আলো চলে আসে ঘরের ভিতরে। তো আমরা কিন্তু ওগুলো প্রমোশন করি না, কারণ আজকে আমাদের কথা শুনে তোমরা একটা প্রোডাক্ট নিলা। আরেকটা ঘি দিছে, এত একটু বাজে একটু বলি না না, আমি একটু বলি। তোমরা আমাদের কথা শুনে একটা প্রোডাক্ট নিলা, হ্যাঁ, বিশ্বাস করে। কিছু কিছু মানুষ তো আছে যারা হচ্ছে মন দিয়ে আমাদের ভালোবাসে। আচ্ছা, আপনারা যারা আজেরা কমেন্ট করতেছেন, আপনাদের বলি ক্রিস্টফ জান, আমি কিছু কথা বলি, এগুলো কমেন্ট করে কোনো মজা পাবেন না। শুধু শুধু দেখেন, এই কাজ না করে অন্য কাজ করেন। তো দেখো, এই পর্দাগুলো যদি তোমরা নেও আমাদের কথা শুনে, আমাদের কথা শুনে কিন্তু অনেক প্রোডাক্টই আপনারা নেন। তো আমাদের কথা শুনে পর্দাটা নিলেন, তখন আপনারা ভাববেন যে উফ, রাজা ভাইয়া মৌসুমী বাবু বললো যে প্রোডাক্টটা ভালো, তাদের কথা শুনে অর্ডার করলাম। কিন্তু না, ওনাদের কথা শুনে আর কিছু অর্ডার করা যাবে না, তখন কিন্তু আমাদের প্রমোশনগুলো আর আসবে না, তাই না? তো আমরা কিন্তু সর্বপ্রথম যে সেল করে, সেলসম্যানকে যে সেল করে তাকে জিজ্ঞেস করে নেই যে আপনার কি প্রোডাক্টটা এরকম, আপনার যেমন সেটা সত্য কথা বলেন। যদি সে সত্য কথা না বলে তখনই করি। এরপরে ঘি, দেখো ঘি কিন্তু নর্মালি ফ্রিজে যদি তুমি না রাখো, এরপরও কিন্তু 1 বছরের মতো এমনি চলে যায়, নষ্ট হয় না। কিন্তু ফ্রিজে রাখলাম না, কিছু রাখলাম না, 1-2 দিন পরে গন্ধ ছুটে গেছে। এখন এই জিনিস যদি আমি তোমাদের মাঝখানে প্রেজেন্ট করি যে গাইস এই যে এরকম আপনারা নিয়ে নেন, তাহলে কি মানে কিভাবে হবে? তো যাই হোক, আমি পরের বার ফেসবুক পেজগুলো দিয়ে তোমাদের সাবধান করে দিব যে কোন জায়গা থেকে